ইরান যুদ্ধের ধারাবাহিকতায় ইসরায়েলি বিমান হামলায় তেহরানের প্রধান জ্বালানি ডিপোগুলোতে আগুন লাগিয়ে দেওয়ার পর তেহরান ছেয়ে আছে কালো ধোঁয়ায় এবং শহরটিতে অ্যাসিড বৃষ্টি ঝরছে। উদ্বেগের বিষয় হচ্ছে অ্যাসিড বৃষ্টি প্রাণী স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং পরিবেশের জন্য প্রচণ্ড ক্ষতিকর। আরেকদিকে দক্ষিণ লেবাননের ইয়হমুর গ্রামে আবাসিক এলাকায় সাদা ফসফরাস ছুঁড়েছে ইসরায়েল। মূলত সাদা ফসফরাস সমৃদ্ধ গোলা নিক্ষেপ করেছে ইসরায়েল। সাদা ফসফরাসও প্রাণী স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং পরিবেশের জন্য প্রচণ্ড ক্ষতিকর। অর্থাৎ একে তো বেসামরিক এলাকায় গোলা ছুড়ছে ইসরায়েল, যেটা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এর মধ্যে সাদা ফসফরাসের ব্যবহার ওই অপরাধের 1 ডিগ্রি বেশি। মনে রাখতে হবে, লেবাননের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ইরানের সমর্থনে লড়ছে। অ্যাসিড বৃষ্টির কথা নিশ্চয়ই আপনারা জানেন। এই বৃষ্টি এমন এক ধরনের বৃষ্টি যেখানে বৃষ্টির পানির সাথে ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশে থাকে। অ্যাসিড বৃষ্টির ফলে ফুসফুসে রোগ, চর্মরোগ হতে পারে। এই রোগগুলো শুধু মানুষ না, সব প্রাণীর ক্ষেত্রেই হতে পারে।